আসসালামু আলাইকুম এভরিওয়ান। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আমরা ৪৮তম বিশেষ বিসিএস মেডিকেল সায়েন্স অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি ডক্টর আফিয়া তাসনিম, ঢাকা মেডিকেল কলেজ। আমি যথাসম্ভব চেষ্টা করেছি উত্তরগুলোকে নির্ভুলভাবে দেওয়ার। তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আপনারা কাইন্ডলি সেটা কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, ইউটেরাইন কন্ট্রাকশন ইন লেবার। এখানে অপশনগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এ কনশাসলি কন্ট্রোলেবল, ফলস, কারণ লেবারের সময় আমরা জানি ইউটেরাইন কন্ট্রাকশন যেটা হয় সেটা আনকনশাসলি অ্যান্ড দ্যাটস নট কন্ট্রোলেবল। আর এফিশিয়েন্ট অ্যাট 5 মিলিমিটার অফ মার্কারি, এটাও ফলস, কারণ এটা ইউজুয়ালি মোর দ্যান 20 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে। আর পেইনফুল ডিউ টু ইস্কেমিয়া, ইউটেরাইন কন্ট্রাকশন লেবারের ক্ষেত্রে পেইনফুল হয়ে থাকে, বাট সেটা ইস্কেমিয়া এটা একটা রিলেটিভলি লেস কমন কজ। সো দ্য অ্যান্সার উইল বি নাম্বার সি, স্টার্ট অ্যাট দ্য ফান্ডাস অফ ইউটেরাস। কোশ্চেন নাম্বার 2, কম্পোনেন্ট অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, AMTSL। আচ্ছা, আমরা জানি যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার স্টার্ট হয় আফটার দ্য বার্থ অফ দ্য বেবি, এবং এটাকে প্লাসেন্টাল স্টেজও বলা হয়। এবং এই মোমেন্টে আমাদের মেইন ট্রিটমেন্ট যেটা, দ্যাট ইজ ইনজেকশন অক্সিটোসিন 10 ইউনিটস ইন্ট্রামাস্কুলার। ইনজেকশন অক্সিটোসিন আমরা হয় 10 ইউনিটসকে আমরা ইন্ট্রামাস্কুলারলি দিব, আদারওয়াইজ আমরা এটাকে ইন্ট্রাভেনাস খুব স্লোলি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়ে থাকতে পারে। সো অ্যান্সার উইল বি নাম্বার বি। কোশ্চেন নাম্বার 3, দ্য লার্জেস্ট ট্রিবিউটারিজ দ্যাট ড্রেইন ইনটু ইনফেরিয়র ভেনা ক্যাভা ইজ, অ্যান্সার ইজ নাম্বার সি, হেপাটিক ভেইনস। আমরা জানি যে হেপাটিক ভেইন রাইট, লেফট, মিডল এরকম কয়েকটা হেপাটিক ভেইন আছে। ইনফেরিয়র ভেনা ক্যাভার এভাবে লার্জেস্ট ট্রিবিউটারি হিসেবে কাজ করছে হেপাটিক ভেইনগুলো। অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 4, জেনিটাল ফিস্টুলা ক্যান বি প্রিভেন্টেড বাই। আচ্ছা, আরেকটা গাইনি কোশ্চেন, জেনিটাল ফিস্টুলা ক্যান বি প্রিভেন্টেড বাই। যেহেতু কোশ্চেনটা এসেছে যে প্রিভেনশন করা যাবে কিভাবে, কাজেই আমাদের জানতে হবে প্রথমে যে জেনিটাল ফিস্টুলাটা হচ্ছে কিসের জন্য। জেনিটাল ফিস্টুলাটা যেহেতু আমাদের হচ্ছে অবস্টেট্রিক কেয়ার, আমরা জানি যে অনেক প্রলংড লেবারের ক্ষেত্রে সাধারণত জেনিটো ইউরিনারি বা ভেসিকোভ্যাজাইনাল ভিভিএফ যেটাই হয়ে থাকুক না কেন, প্রলংড লেবারের ক্ষেত্রে সাধারণত জেনিটাল ফিস্টুলা হয়ে থাকে। কাজেই আমরা যদি সবার আগে এটাকে প্রিভেন্ট করতে চাই, নাম্বার 1 আমাদেরকে এসেনশিয়াল অবস্টেট্রিক কেয়ার আগে কনফার্ম করতে হবে। সো অ্যান্সার উইল বি এ, ইমপ্রুভিং এসেনশিয়াল অবস্টেট্রিক কেয়ার। কোশ্চেন নাম্বার 5, আইডিয়াল গ্রাফট ফর করোনারি আর্টারি বাইপাস গ্রাফট ইজ, অ্যান্সার ডি, লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বাট ক্যাবেজ, সিএবিজির ক্ষেত্রে আমরা এমন একটা আর্টারিকে আমরা সিলেক্ট করব যেটা খুবই ভালো এবং খুবই প্যাটেন্ট একটা আর্টারি। যে আর্টারিটা এখানে মোস্ট পোটেন্ট থাকবে সেটাকে আমরা ইউজ করব। সাফিনাস ভেইন ইটস এ গুড পোটেন্ট আর্টারি, কিন্তু সাফিনাস ভেইনের চাইতে আরো মোর পোটেন্ট হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি। সো মোর কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 6, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি শুড বি ট্রিটেড বাই। এটা খুবই ইজি একটা কোশ্চেন, এটা সবাই জানে। এটা প্রেগনেন্সিতে ডায়াবেটিস মানে GDM or gestational diabetes mellitus, it's always insulin. Answer C. Most common cause of epistaxis. Okay. এপিস্ট্যাক্সিস এটা ইএনটির একটা কোশ্চেন। সবচেয়ে কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এপিস্ট্যাক্সিসের রিজনটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতেই পারি না যে রিজনটা আসলে কি। দিস ইজ দ্য মোস্ট কমন কজ। অ্যান্সার এ। নাম্বার 8, ফিচার অফ অ্যাট্রোপিনাইজেশন ইজ। ওকে, এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, মাইল্ড ডাইলেটেড পিউপিল অ্যান্ড দেন ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে অ্যাট্রোপিনাইজেশন মানে যখন অ্যাট্রোপিন ড্রাগটা বডিতে বেশি হয়ে যায়। তো অ্যাট্রোপিন ড্রাগটা বডিতে বেশি হয়ে গেলে তখন আমরা পিউপিলটাকেও ডাইলেটেড দেখতে পাই, এবং তখন আমরা ট্যাকিকার্ডিয়াটাও আমরা পাই, দ্যাট মিনস ইনক্রিজড পালস রেট। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে যেহেতু মাইল্ড ডাইলেটেড পিউপিল বলা হয়েছে, কাজেই এই অপশনটাকে আমরা বাদ দিচ্ছি। অ্যান্সার উইল বি বি। এটা যদি শুধু ডাইলেটেড পিউপিল হতো সেক্ষেত্রে আমরা এ কে কারেক্ট ধরতে পারতাম। অপশন সি অ্যান্ড ডি আর নট কারেক্ট। সো অপশন বি, ট্যাকিকার্ডিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Bony metastasis may occur in, very common, follicular carcinoma of thyroid. Thyroid carcinoma, that is very commonly metastasis occurs in the bones. So answer will be D. Part of parasympathetic nervous system.
অ্যান্সার সি, সিলিয়ারি গ্যাংলিয়ন। এটা অ্যানাটমির কোয়েশ্চেন। প্রাইমারি ব্লাড বাফার সিস্টেম, বায়োকেমিস্ট্রি কোশ্চেন। আমরা জানি যে প্রাইমারি ব্লাড বাফার সিস্টেম আমাদের রক্তে মেইনলি বাফার হিসেবে কাজ করে বাইকার্বনেট সিস্টেমটা। সো অ্যান্সার উইল বি বাইকার্বনেট বাফার। আর এখানে যে বাকি তিনটা অপশন দেওয়া আছে, অ্যামোনিয়া বাফার, ফসফেট বাফার এবং প্রোটিন বাফার, এই তিনটা সাধারণত সেকেন্ডারি বাফার সিস্টেম হিসেবে কাজ করে। বায়োকেমিস্ট্রি অ্যাসিড বেস চ্যাপ্টারের কোশ্চেন এটা, অ্যান্সার বি। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ইজ ফাউন্ড ইন। আচ্ছা, আমরা জানি যে মেটাবলিক অ্যাসিডোসিস এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ হতে পারে বা ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ হতে পারে। এখানে ক্রনিক রেনাল ফেইলর, মিথানল পয়জনিং, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অর ডিকেএ, এই তিনটা একটাও না। নর্মাল অ্যানায়ন গ্যাপ একটাই অপশন আছে, সেটা হচ্ছে অপশন ডি, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। নাম্বার 13, সবচেয়ে ইজি কোয়েশ্চেন। নার্ভ রেসপন্সিবল ফর সেন্সেশন অফ স্মেল ইজ অপশন এ, olfactory nerve. Number 1, cranial nerve. This is the nerve responsible for sensation of smell. Number 14, plasma albumin helps in physiology question. Answer A, colloidal osmotic pressure maintenance. আচ্ছা, এখন প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার মেইনলি মেইনটেইন করে দুটা প্লাজমা প্রোটিন। একটা হচ্ছে প্লাজমা অ্যালবুমিন, অ্যানাদার ওয়ান ইজ প্লাজমা গ্লোবিউলিন। 80% মেইনটেইন করে প্লাজমা অ্যালবুমিন আর 20% মেইনটেইন করে প্লাজমা গ্লোবিউলিন। সো অ্যান্সার উইল বি এ। আর এখানে আমি বাকি অপশনগুলো বলে দিচ্ছি। ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে হচ্ছে প্রথ্রম্বিন। আর কপার ট্রান্সপোর্ট, এখানে কপারটাকে সেলুলোপ্লাজমিন হিসেবে ট্রান্সপোর্ট করে, এক্ষেত্রে আলফা গ্লোবিউলিনটা এক্ষেত্রে কাজ করে থাকে। আর আয়রন ট্রান্সপোর্টে কাজ করে বিটা গ্লোবিউলিন ট্রান্সফেরিন হিসেবে। সো অ্যান্সার এ। অপশন কোয়েশ্চেন 15, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম কজেস। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের জন্য আমরা পেশেন্টের সাইন সিমটম কি পাবো? আচ্ছা, এক্ষেত্রে সবার আগে যে সাইন্স আমরা প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে যে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম জিনিসটার কারণে কি হয়। ফ্লুইড এম্বোলিজম যেহেতু, এম্বোলিজমের কারণে আমাদের অক্সিজেনেশনটা কমে যায়। সো সবার আগে পেশেন্টের যে সাইনটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ সায়ানোসিস। সো অ্যান্সার সি। কোশ্চেন 16, আরেকটা ইজি কোশ্চেন। দ্য মোস্ট কমন টাইপ অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। ভেরি ইজি, এটা সবাই পারে। অ্যান্সার সি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্রেগনেন্সিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা সবচেয়ে বেশি দেখা যায়। আর এই কারণেই আমরা প্রেগনেন্ট ওয়েমেনদেরকে সবসময় আয়রন ট্যাবলেটটা আমরা তাদেরকে দিয়ে থাকি। কোয়েশ্চেন 17, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাং। একদম বেসিক অ্যানাটমির একটা কোয়েশ্চেন। অ্যান্সার এ, অ্যালভিওলাই। কোয়েশ্চেন 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্প্রেসিবল সোয়েলিং। আচ্ছা, তাহলে অপশনগুলো একবার দেখা যাক। কোন সোয়েলিংটাকে আমরা কম্প্রেস করতে পারি? নিউরোফাইব্রোমা, it's not compressible. Lymphoma, not compressible. Chondroma, cartilaginous, not compressible. So answer D, hemangioma. This is the correct answer. Question 19, acid peptic disease include IBD, irritable IBS, PS, তিনটার একটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া। অ্যাসিড পেপটিক ডিজিজ এবং নন আলসার ডিসপেপসিয়া দুটোই হচ্ছে অ্যাসিড পেপটিক রিলেটেড। সো অ্যান্সার উইল বি সি। কোয়েশ্চেন 20, ফার্স্ট স্টেপ ইন ব্লাড কোয়াগুলেশন ইজ। আচ্ছা, এখানে এই কোশ্চেনটাকে আমি বলবো যে একটু কনফিউজিং একটা কোশ্চেন। এখানে অনেকেই বলে থাকেন যে, কেউ বলছেন যে এটা অ্যাক্টিভেশন অফ ক্লটিং ফ্যাক্টরস, আবার কেউ বলছেন যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তো ব্লাড কোয়াগুলেশন যে স্টেপটা আমরা ফিজিওলজিতে আমরা যেটা পড়েছি, তো ব্লাড কোয়াগুলেশনের স্টেপটা কিন্তু স্টার্ট হয় অ্যাকর্ডিং টু ফিজিওলজি বুক অ্যাক্টিভেশন অফ ক্লটিং ফ্যাক্টর দিয়ে। আর যে কোনো কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশনের যে কোনো মোমেন্টে প্লাটিলেট অ্যাগ্রিগেশন দিয়ে স্টার্ট হয়, এটাও আবার কারেক্ট। তো আমার কাছে অপশন এটাকে কারেক্ট মনে হচ্ছে। আবার অনেকেই এটাকে অপশন ডিটাকেও কারেক্ট বলছেন। তো আমি মনে করছি, তো আমি পার্সোনালি এটাকে অপশন এটাকেই কারেক্ট বলে মনে করছি, তাই এটাকেই আমি দাগ দিয়ে রেখেছি। কোয়েশ্চেন 21, বোন মেটাবলিজম ইজ দ্য প্রাইমারি কনসার্ন অফ। আচ্ছা, বোন মেটাবলিজম, অ্যান্সার সি, প্যারাথাইরয়েড হরমোন। কেন? কারণটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের মেইন কাজটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, এবং আমরা জানি যে বোন মেটাবলিজম ইটস দ্য মেইনলি দ্য মেটাবলিজম অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। যেহেতু প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম মেটাবলিজমের মূল কাজটা করে থাকে, সো অ্যান্সার উইল বি সি। নাম্বার 22, অ্যান্টিজেন টেস্ট ফর COVID-19 ইজ ফিচার্ড বাই। আচ্ছা, হাই অ্যাকুরেসি, হাই স্পেসিফিসিটি, হাই সেন্সিটিভিটি, অনেক কিছু দেওয়া আছে। বাট এখানে লো কস্ট অপশনটা মোর অ্যাকুরেট বলে আমার কাছে মনে হচ্ছে।
কারণ অ্যাকুরেসি, স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি সব কিছুর চাইতে যে কোনো অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে কস্টটা লো থাকে। সো লো কস্ট উইল বি মোর অ্যাকুরেট অ্যান্সার আই থিঙ্ক। Question 23. Indication of hospitalization for a burn patient is. আচ্ছা, আমরা জানি যে বার্ন পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা রুল অফ 9 ইউজ করে থাকি, যে কত পার্সেন্ট বার্ন হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যে হসপিটালাইজেশন কতখানি। তো অ্যান্সার এ 5% বার্ন ইন ট্রাঙ্ক অফ অ্যান অ্যাডাল্ট পেশেন্ট, অপশন বি 10%, অপশন ডি 10% সার্কামফারেন্সিয়াল বার্ন। বাট এখানে ইনহ্যালেশন বার্ন, দিস ইজ দ্য মোস্ট সিরিয়াস কনসিকুয়েন্স। কাজে ইন্ডিকেশন অফ হসপিটালাইজেশন অফ এ বার্ন পেশেন্ট ইজ ইনহ্যালেশন বার্ন, অপশন সি। কোশ্চেন 24। আচ্ছা, এটা এখানে একটা কেস দিয়েছে আমাদেরকে। 45-year-old man has been suffering from cirrhosis of liver due to hepatitis B virus. The sign of decompression of cirrhosis. Okay, fine. 45 বছর বয়সী একজন ভদ্রলোক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে সাফার করছেন বেশ কিছুদিন ধরে। এখন কথাটা হচ্ছে দ্য সাইন অফ ডিকম্প্রেশন অফ সিরোসিস ইজ। আচ্ছা, এখানে সাইন আমরা বেশ কয়েকটা সাইন পেয়ে যাচ্ছি, লস অফ হেয়ার, স্প্লিনোমেগালি বা টেস্টিকুলার অ্যাট্রফি। কিন্তু এখানে স্পেসিফিক যে সাইনটা বলে দিয়েছি দ্যাট ইজ ডিকম্প্রেশন অফ সিরোসিস, এবং এখানে স্পেসিফিক্যালি সিরোসিসের ডিকম্প্রেশনটা করছে অপশন সি, অর্থাৎ অ্যাসাইটিস। Ascites is the reason for the decompression of cirrhosis. So answer will be option C. Question 25. Protein is digested by. Biochemistry question. Answer trypsin. Option D. Question 26. Megaloblastic anemia with peripheral neuropathy occurs due to deficiency of. আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা জানি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে, আবার ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে। যেহেতু এখানে স্পেসিফিক করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া উইথ পেরিফেরাল নিউরোপ্যাথির কথা বলে দিয়েছে, সো অ্যান্সার উইল বি অপশন ডি, অর ভিটামিন B12. Question 27. Scabies, very common disease in dermatology. Scabies is characterized by. Answer B, Barrow. কারণ আমরা জানি যে কমেডন, this is the primary sign of acne. Silvery scale, this is found in psoriasis, and Wickman stria is not the answer. আর বারো, দিস ইজ দ্য অ্যান্সার, কারণ এখানেই হচ্ছে স্ক্যাবিসের সার্কোপটিস স্ক্যাবি হোমিনি, বারোতেই কিন্তু তারা অবস্থান করে এবং সেটার কারণেই কিন্তু পেশেন্টের এত বেশি ইচিং হয়। সো অ্যান্সার উইল বি অপশন বি, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। একদমই ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন। অ্যান্সার ডি, লিভার। ইথামবিউটল ইজ রেয়ারলি প্রেসক্রাইবড ইন চিলড্রেন বিকজ ইট কজেস। আচ্ছা, আমরা জানি যে ইথামবিউটলের সবচেয়ে বড় প্রবলেম, যেটা সবচেয়ে বড় সবচেয়ে বেশি যে প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হচ্ছে রিট্রোবালবার নিউরাইটিস। এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, র্যাশ, হেপাটাইটিস এগুলোরও টুকটাক ইফেক্ট আছে, বাট রিট্রোবালবার নিউরাইটিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ইফেক্ট। সো ইথামবিউটল ইজ রিয়ারলি প্রেসক্রাইবড ইন চিলড্রেন ডিউ টু অপশন ডি, অর রিট্রোবালবার নিউরাইটিস। আপনারা ইজিলি এটাকে এভাবে মনে রাখতে পারেন, ইথামবিউটল ইজ ডেঞ্জারাস ফর আই, and for eye this is retrobulbar neuritis. Answer D. Question 30. The base of heart is formed mainly by. আচ্ছা, এখন কথা হচ্ছে বেস অফ হার্ট কি দিয়ে ফর্ম হয়। বেস অফ হার্ট ফর্ম হয় বোথ লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম, কিন্তু যেহেতু এখানে মেইনলি বাই বলা আছে, অলমোস্ট 2/3 ফর্ম হয় লেফট অ্যাট্রিয়াম দিয়ে, সো অ্যান্সার উইল বি লেফট অ্যাট্রিয়াম। Question 31. Multi-drug resistant tuberculosis is treated by. আচ্ছা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বা এমডিআর টিবি, এটার জন্য কমনলি আমরা ইউজ করে থাকি ইথামবিউটল। অ্যান্সার ডি, অপশন ডি, লাইগেচার মার্ক ইন টিপিক্যাল হ্যাঙ্গিং। আচ্ছা, খুবই কমন একটা ফরেন্সিক মেডিসিনের কোয়েশ্চেন। টিপিক্যাল হ্যাঙ্গিং এ লাইগেচার মার্ক, অর্থাৎ হ্যাঙ্গিং এর ক্ষেত্রে আমরা যেরকম মার্কটা আমরা দেখতে পাই দ্যাট ইজ অবলিক। So এটা completely encircling neck. This is the condition of strangulation. It's not continuous, not transverse. So the answer will be oblique. Option C. Causes of painless jaundice in surgical ward. Okay. জন্ডিস কিসের কারণে হয়? কোলিলিথিয়াসিস হতে পারে, কোলেনজাইটিস হতে পারে, বাট এই দুটোর একটাও অ্যান্সার হবে না। হোয়াই? বিকজ দ্য কন্ডিশন ইজ পেইনলেস বলে দেওয়াই আছে। মিউকোসিল অফ গল ব্লাডার, এটাও অ্যান্সার হবে না। দ্য অ্যান্সার উইল বি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, অপশন ডি।
Question 34. The following layer of digestive tract contains nerves and vessels. আচ্ছা, মিউকোসা, সেরাস লেয়ার এই দুটোর একটাও না। নার্ভ এবং ভেসেল থাকে কোথায়? একটা হচ্ছে আমরা মাস্কুলার লেয়ারে আমরা একটা পাই, অরবাক্স প্লেক্সাস, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সাবমিউকোসা, দ্যাটস মেজনার্স প্লেক্সাস। এবং সাবমিউকোসাই হচ্ছে সেই লেয়ারটা যেখানে আমরা একই সাথে মেজনার্স প্লেক্সাস, নার্ভস অ্যান্ড ভেসেলস, আর্টারিস অ্যান্ড ভেইনস দুটো আমরা একসাথে পেয়ে থাকি। সো অ্যান্সার উইল বি অপশন ডি অর সাবমিউকোসা। Question 35. The antigen presenting cell on skin is answer Langerhans cell. এটা ডার্মাটোলজির কোশ্চেনও বলা যায়, আবার ইমিউনোলজির কোশ্চেনও বলা যায়, আবার এটাকে এক হিসেবে অ্যানাটমি, স্কিন চ্যাপ্টার, হিস্টোলজি চ্যাপ্টার সেটার কোশ্চেন এটাকে বলা যায়। Question 36. Uterovaginal prolapse is a very painful condition. No, আমরা সবাই জানি যে এটা গাইনির একদম কমন একটা কন্ডিশন, uterovaginal prolapse. This is not painful condition. Number C is common in nulliparous. No, because it's common in multiparous women. যে মহিলার মানে অনেকগুলো হাই প্যারা যাদের, তাদের ক্ষেত্রে সাধারণত এটা হয়ে থাকে। দেন অপশন ডি মে রিজলভ, এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে না, কারণ এটা সাধারণত প্রোলাপসটা সাধারণত রিজলভ করে না একা একা। কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, বিকজ ইটস ওয়ার্স ইন ইরেক্ট পোস্চার। কারণ ইউটেরোভ্যাজাইনাল প্রোলাপস জিনিসটা কি, মানে ভ্যাজাইনাল ক্যাভিটি দিয়ে ইউটেরাসটা বলতে গেলে প্রোলাপস হয়ে বের হয়ে আসছে, অ্যান্ড ইট উইল বি ওয়ার্স ইন ইরেক্ট পোস্চার, এটা তো আমরা বুঝতেই পারছি। সো অ্যান্সার উইল বি অপশন বি, ভেরি কমন সিনারিও ইন গাইনি ওয়ার্ড। Question 35. Viral disease that may cause thrombocytopenia, অর্থাৎ কোন ভাইরাল ডিজিজটাতে থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লাটিলেট কমে যায়? আমরা সবাই জানি প্লাটিলেট কমে যায় ডেঙ্গুতে। সো অ্যান্সার অপশন সি। Question 38. Which of the following antidepressants does not have any weight gain property? আচ্ছা, এখানে চারটা অপশন দেওয়া আছে এবং চারটা অপশনই হচ্ছে SSRI, দ্যাট মিনস সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, পারোক্সেটিন, সেরট্রালিন, ফ্লুঅক্সেটিন, অ্যাসিটালোপ্রাম। কিন্তু এই সবগুলো অপশনের মধ্যে ফ্লুঅক্সেটিন, ইট হ্যাজ দ্য লিস্ট পসিবিলিটি টু হ্যাভ এনি ওয়েট গেইন প্রপার্টি। সো অ্যান্সার উইল বি অপশন বি। Question 39. Most actively growing area of a আচ্ছা এটা হবে most actively growing area of a long bone is, লং বোনের কোন অংশটা সবচেয়ে বেশি অ্যাক্টিভলি গ্রোয়িং হয়? আমরা জানি যে বোন গ্রোথটা হয় মেইনলি এপিফাইশিয়াল কার্টিলেজে। সো দ্য অ্যান্সার উইল বি অপশন সি। Question 40. Autoimmune disease includes, আচ্ছা autoimmune disease এই তিনটার মধ্যে হার্ট ফেলিওর, হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা এগুলোর একটাও না। Only one autoimmune disease that is present here is rheumatic fever. Option D. Dose schedule of a drug with half-life 3 hours will be. আচ্ছা, ড্রাগের half-life 3 hour যদি হয়, আমরা একটা ড্রাগের ডোজেস কিভাবে হিসাব করি? সেটার half-life দিয়ে হিসাব করি। half-lifeটাকে ডাবল করে সাধারণত সেটা ডোজ দেওয়া হয়। কাজেই এখানে যেহেতু half-life 3 hours দেওয়া আছে, কাজেই এটার ডোজ শিডিউল 3 into 2 is equal to 6. So it will be 6 hourly. Answer option B. Clinical feature of minor surgical site infection is, আচ্ছা অ্যান্সার হচ্ছে অপশন এ, মাইল্ড সেরোসাঙ্গুইনাস ডিসচার্জ। যে কোনো মিনিমাম সার্জিক্যাল সাইট ইনফেকশনে প্রথমেই আমরা যে প্রবলেমটা দেখতে পাই, একদমই মাইনর ইনফেকশন যদি সেটা হয়, সবার আগে সেরোসাঙ্গুইনাস ডিসচার্জ দিয়ে কিন্তু সেটা স্টার্ট হয়। সো অ্যান্সার উইল বি অপশন এ। ফিভার, এটা যদি মাইনর, এটাকে আসলে মাইনর ইনফেকশনে ফিভারটা ওইভাবে আসে না। দেন অপশন বি, কোপিয়াস পুরুলেন্ট ডিসচার্জ, দিস ইজ নট মাইনর ইনফেকশন। অ্যান্ড দেন ডি, ফরমেশন অফ হিউজ গ্রানুলেশন টিস্যু, এটাও মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশনের ফিচার না। সো অ্যান্সার উইল বি অপশন এ। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার ইজ, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। রেইজড আইসিপি, এখানে আমরা পড়েছিলাম 5th ইয়ারে থাকতে যে একটা কুশিং ট্রায়াড, যেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন এবং সেখানে আরো একটা অপশন ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন অ্যান্ড ইরেগুলার রেসপিরেশন। এবং কুশিং ট্রায়াডের এই তিনটার মধ্যে ব্র্যাডিকার্ডিয়াটা আমরা কমন পেয়ে যাচ্ছি। সো অ্যান্সার উইল বি অপশন বি, ব্র্যাডিকার্ডিয়া।
নাম্বার 44, কজ অফ ম্যাটার্নাল ডেথ ইন এক্লামশিয়া। আচ্ছা, ম্যাটার্নাল ডেথের অনেকগুলো রিজন আছে, রিটেন প্লাসেন্টা হোক, রাপচার ইউটেরাস হোক, সেপ্টিসেমিয়া হোক, সবগুলোতেই ম্যাটার্নাল ডেথ হয়, কিন্তু স্পেসিফিক করে এক্লামশিয়া বলে দেওয়ার কারণে অ্যান্সার উইল বি অপশন সি বা সেরিব্রাল হেমোরেজ। কোশ্চেন 45, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ স্টেইনড বাই। থার্ড ইয়ারের কোশ্চেন, অ্যান্সার ডি, জিল নিলসন স্টেইন বা জেডেন স্টেইন। আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা গ্রাম স্টেইন নেয় না, সেক্ষেত্রে এটাকে জেডেন স্টেইন দিয়েই আমরা এটাকে কালার করে থাকি বা স্টেইন করে থাকি, হোয়াট এভার। অপশন ডি। কোশ্চেন 46, সেফালোস্পোরিন অ্যাপ্রোপ্রিয়েট ফর রেনাল ইম্পেয়ারমেন্ট। আচ্ছা, সেফালোস্পোরিন সব সেফালোস্পোরিন রেনাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে দেওয়া যায় না। এখানে সেফাজোলিন, সেফোটেটান বা সেফোট্রাক্সিন, তিনটার একটাও দেওয়া যাচ্ছে না, বাট সেফট্রাক্সন ইজ দ্য সেফ। রেনাল ইম্পেয়ারমেন্টে সেফট্রাক্সনটা সেফ। হোয়াই? কারণ সেফট্রাক্সনের হচ্ছে দুইটা আউটপুট আছে, ওয়ান ইজ রেনাল আউটপুট, অ্যানাদার ওয়ান ইজ হেপাটিক আউটপুট। সো রেনাল ইম্পেয়ারমেন্টে এদের মধ্যে একটা মেডিসিনও যদি দেওয়া যায়, দ্যাট উইল বি সেফট্রাক্সন। দ্যাট মিনস অ্যান্সার অপশন সি। Question 47, excess carbon dioxide retention in blood leads to। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক্সেস কার্বন ডাইঅক্সাইড রিটেনশন এর ফলে কি হবে? ডেফিনেটলি অ্যাসিডোসিস হবে, এবং যেহেতু এটা এক্সেস কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বলে দিচ্ছে, এটা তখনই হবে যখন রেসপিরেশনে কোনো একটা প্রবলেম হয়। সো অ্যান্সার উইল বি অপশন সি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কোয়েশ্চেন 48, ইন একটোপিক প্রেগন্যান্সি। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি কমন ফিচার ইন অবস্টেট্রিক্স ওয়ার্ড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ব্লিডিং প্রিসিডস পেইন। নো, তার মানে পেইনটা এখানে সবচেয়ে বেশি সিভিয়ার। সো ব্লিডিং প্রিসিডস পেইন, এটা হচ্ছে না, ফলস। একটোপিক প্রেগন্যান্সি, ইসথমাস অফ ফেলোপিয়ান টিউব ইজ দ্য কমনেস্ট সাইট অফ একটোপিক ইমপ্লান্টেশন। এটাও ফলস, কারণ কমনলি একটোপিক প্রেগন্যান্সিতে ইমপ্লান্টেশনটা হয়ে থাকে অ্যাম্পুলাতে। সি, ইনসিডেন্স ইজ মোর কমন অ্যামং ওয়েমেন টেকিং ওরাল কন্ট্রাসেপটিভ। নো, ওসিপি পেশেন্টদের ক্ষেত্রেও কমনলি যে এটা পাওয়া যায় লং টাইম ওসিপি পেশেন্ট ইনটেকারদের ক্ষেত্রে, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। বাট অ্যাবডোমিনাল পেইন প্রিসিডেড বাই অ্যামেনুরিয়া, অর্থাৎ প্রথমে পেশেন্টের প্রেগনেন্সির মেইন ফিচারটা কি, প্রেগনেন্সিটা একজন ওয়েমেন কখন এক্সপেক্ট করেন, তার ফার্স্ট ফিচারটাই হচ্ছে অ্যামেনুরিয়া, দ্যাট মিনস অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। তার মানে একজন ওয়েমেনের কিছুদিন ধরে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন চলছে এবং তার কিছুদিনের মধ্যে তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, দিস ইজ দ্য feature of clinical feature of ectopic pregnancy. So the answer will be option D. Now question number 49, co-administration of phenobarbital and warfarin shows। Pharmacology খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ফেনোবারবিটাল অ্যান্ড ওয়ারফেরিন, ফেনোবারবিটাল আর ওয়ারফেরিন এই দুটোকে যদি আমরা একসাথে দিয়ে থাকি তাহলে প্রবলেমটা কি হবে? প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফেনোবারবিটাল কি করে এবং ওয়ারফেরিন কি করে। আচ্ছা, ওয়ারফেরিনের যে কাজটা সেটা হচ্ছে, ওয়ারফেরিনের হচ্ছে এম্বোলাইটিক, এই ধরনের একটা প্রপার্টি থাকে। আর ফেনোবারবিটাল যে কাজটা করে সেটা হচ্ছে এটা বেশি করে ওয়ারফেরিনের মেটাবলিজমটাকে আরো ইনক্রিজ করে, ইট ইনক্রিজেস দ্য মেটাবলিজম অফ ওয়ারফেরিন। কাজেই দুটো মেডিসিন যদি আমরা একসাথে দেই, ওয়ারফেরিনের যে ব্লাডের লিকুইডিটি প্রপার্টিটাকে ওয়ারফেরিন আর সেভাবে, সরি এটা চলে গেল, জাস্ট মিনিট, এটাকে ধরে রাখতে পারছে না, সে কারণে থ্রোম্বোলাইসিসটা, তখন থ্রোম্বোসিসটা, এ কারণে একটা থ্রোম্বোলাইটিক চলে যাচ্ছে। আচ্ছা, এ কারণে একটা থ্রোম্বো এম্বোলিক এপিসোড তখন আমরা দেখতে পাচ্ছি। সো অ্যান্সার উইল বি অপশন ডি, 49। কোয়েশ্চেন 50, আচ্ছা এখানে আবার একটা কেস দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। 40-year-old man presented at medicine OPD with recurrent hemoptysis for last 5 years. General examination revealed clubbing. Which one of the following is most likely diagnosis? Okay, fine. 40 years old man medicine outpatient department আমরা পাচ্ছি, গত 5 বছর ধরে তার রিকারেন্ট হিমোপ্টাইসিস হচ্ছে and at the same time he has clubbing। আচ্ছা,
এখানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা মাইট্রাল ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাং ক্যান্সারকে এখানে আমরা তেমন একটা ধরতে পারছি না। আর এখানে যেহেতু ফর দ্য লাস্ট 5 ইয়ার্স বলে দিয়েছে রিকারেন্ট হিমোপ্টাইসিস, দ্য মোর অ্যাকুরেট অ্যান্সার উইল বি অপশন এ, ব্রঙ্কিয়েক্টাসিস। কোয়েশ্চেন 51, হুইচ ওয়ান ইজ ডিরাইভড ফ্রম মেসোডার্ম? আচ্ছা, মেসোডার্ম থেকে ডেরিভেটিভ হচ্ছে মাসল, মাসলই ডিরাইভ হবে মেসোডার্ম থেকে। হিস্টোলজির একদম কমন একটা কোয়েশ্চেন। স্কিন, মিউকাস মেমব্রেন, নেইল, দিস আর নট দ্য কারেক্ট। অপশন এ। Question 52. Secondary hypertension is caused by? Answer A, Cons syndrome. Cons syndrome জিনিসটা কি? Cons syndromeটা হচ্ছে hyperaldosteronism. That means অ্যালডোস্টেরন যখন বডিতে অ্যামাউন্টটা অ্যালডোস্টেরনের বেড়ে যায় তখন সেটাকে আমরা Cons syndrome বলি। আর অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম ওয়াটার রিটেনশন। আর যেহেতু অ্যালডোস্টেরন সোডিয়াম ওয়াটার রিটেনশন করে থাকে, কাজেই তার ফলে সেকেন্ডারি হাইপারটেনশন হবে, এটা খুবই স্বাভাবিক। সো অ্যান্সার এ, Cons syndrome. Question 53. Choice of intravenous fluid in burn patient. প্রথমেই যখন ওয়ার্ডে বার্ন পেশেন্টদেরকে নিয়ে আসা হয় তখন আমাদের হাতে কিন্তু আমরা অনেকগুলো ফ্লুইডই আমরা দিতে পারি, নর্মাল স্যালাইন হোক, অ্যাকোয়াস হোক বা হাইপারটনিক নর্মাল স্যালাইন, হোয়াট এভার। কিন্তু আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস বা টিওসি বা ফ্লুইড অফ চয়েস বা এফওসি যেটাই আমরা বলি না কেন, দ্যাট উইল বি হার্টম্যান সলিউশন অর রিঙ্গার্স ল্যাকটেট। কেন? কারণ এটা এমন একটা সলিউশন যেখানে আমরা সোডিয়াম, potassium, chloride, calcium, everything is included. And this is the best solution for burn patient. So answer will be option A. Which of the following is reproductive organ? একদমই ফার্স্ট ইয়ারের কোশ্চেন, এটা সবচেয়ে সহজ কোশ্চেন, এটা বোঝাই যাচ্ছে। Answer will be option A, uterus. Question 55. In ECG, which feature is indicative for thrombolytic therapy? আচ্ছা, থ্রোম্বোলাইটিক থেরাপির জন্য ইসিজিতে কোন জিনিসটাকে আমরা সরাসরি ইন্ডিকেট করব? এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, অ্যাপিয়ারেন্স অফ কিউ ওয়েভ, তিনটার একটাও না। আমরা সবার আগে চেক করব নিউ অনসেট অফ এলবিবিবি, দ্যাট মিনস লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। কারণ আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে কখনো কখনো আমরা যদি এসটি এলিভেশনটা যদি আমরা নাও পাই, সেক্ষেত্রেও আমরা থ্রোম্বোলাইটিক থেরাপি বা এলবিবিবি প্রেজেন্ট থাকলে অনেক সময় এসটি এলিভেশন, হুইচ ইজ দ্য অনলি ফিচার অফ, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনলি ফিচার বলতে পারি, সেটা কিছু ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতেও পারে। সো থ্রোম্বোলাইটিক থেরাপির জন্য নিউ অনসেট অফ এলবিবিবি, দিস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট অ্যান্সার হিয়ার, অপশন এ। কোয়েশ্চেন 56. ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল সুচার ম্যাটেরিয়াল। আচ্ছা, শ্রিঙ্কেবল, নন প্রেডিক্টেবল টিস্যু, কার্সিনোজেনিক তো হবেই না, নন প্রেডিক্টেবল টিস্যু বিহেভিয়ার এটাও হবে না। শ্রিঙ্কেবল ভালো, তবে আমরা সবচেয়ে বেশি চাইবো যদি সেটা নন ইলেকট্রোলাইট হয়। নন ইলেকট্রোলাইট আমরা কেন চাইবো? কারণ সেক্ষেত্রে মিনিমাম টিস্যু ইন্টারফিয়ারেন্স হবে। সো দ্য অ্যান্সার ইজ অপশন সি, নন ইলেকট্রোলাইট। কোয়েশ্চেন 57. Congenital malformation can be attributed to maternal infection with? একদমই কমন কোয়েশ্চেন আমাদের ব্যাকটেরিওলজির, সরি বলে ফেললাম, আমাদের মাইক্রোবায়োলজির toxoplasmosis is the answer. Which of the following is not a feature of acute type 2 respiratory failure? আচ্ছা, টাইপ 2 রেসপিরেটরি ফেইলর এবং সেটা অ্যাকিউট হতে হবে। এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, প্রোটন সবগুলোই ইনক্রিজড হচ্ছে অ্যাকিউটে, বাট এখানে যে বাইকার্বনেট আয়ন ইনক্রিজড, this is not the feature of acute type 2 respiratory failure, this is the feature of chronic type 2 respiratory failure. So answer is option C, bicarbonate is increased. Okay. Question 59. Detection of hidden disease among apparently healthy population is done by? আচ্ছা, আমাদের দেখে মনে হচ্ছে, যেটা কোভিডের ক্ষেত্রে সময় আমরা দেখেছিলাম, দেখে মনে হচ্ছে যে পপুলেশন হেলদি, কিন্তু একটা রিস্ক আছে যে তাদের ভেতর একটা ডিজিজ ছড়িয়ে যেতে পারে। কমিউনিটি মেডিসিনের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে স্ক্রিনিং, নট ইন্টারভেনশন, নট কন্ট্রাক্ট ট্রেসিং, নট ফলো আপ। ফলো আপ তো আমরা করে থাকি পরে, এটা তো সবাই জানে। সো কারেক্ট আনসার উইল বি অপশন এ। Majority of body, question 60. Majority of body fluid remains in? বায়োকেমিস্ট্রি কোশ্চেন। ইন্ট্রাসেলুলার ফ্লুইড সবচেয়ে বেশি থাকে এখানে। যেমন আমরা যেটা পড়েছিলাম বায়োকেমিস্ট্রিতে, 42 লিটার যদি আমরা বডি ফ্লুইডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে 28 লিটারই থাকবে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সো
অ্যান্সার বি, অপশন বি। কনসেন্ট বিকাম ইনভ্যালিড ইফ টেকেন ফ্রম। আচ্ছা, কনসেন্ট কখন ইনভ্যালিড হবে, মানে আমি এটা ফরেন্সিক মেডিসিনের কোশ্চেন, এটা এল্ডারলি হোক, সিক হোক, ইলিটারেট হোক, সবার কাছ থেকেই কনসেন্ট নিলে সেটা চলবে, বাট ইনসেন পারসন অর্থাৎ একজন পাগল বা উন্মাদ ব্যক্তির কাছ থেকে যদি কনসেন্ট না হয়, দ্যাট উইল বি ইনভ্যালিড। অ্যান্সার এ। Question 62. Feature of a malignant ulcer is undermined. No, this is tuberculosis. Punched out, syphilitic ulcer, sloping edge, এটা healing ulcer. Malignant ulcer সবচেয়ে কমন যে ফিচারটা আমরা পাই, that is everted edge. So, answer is option C. Question 63. Universally accepted indicator of health status of a population is. আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কমিউনিটি মেডিসিনের। এই কোয়েশ্চেনটাতে অনেকেই কনফিউজড হয়ে যান, কারণ চাইল্ড ডেথ রেট, কেস ফ্যাটালিটি রেট, এই দুইটা আমরা এতটা ইউজ করি না। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস হিসেবে কোনো একটা পপুলেশনের হেলথ স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই দুইটা জিনিস, অপশন সি অ্যান্ড অপশন ডি, infant mortality rate and under 5 mortality rate. One is IMR and another one is U5MR. তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? আন্ডার 5 মর্টালিটি রেট আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, তবে মোর অ্যাকুরেট ইজ ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা অনেক বেশি ইউজ করা হয়। সো অ্যান্সার উইল বি অপশন সি। এইখানে যাদের একটু কনফিউশন আছে তারা এটা কারেক্ট করে নিতে পারেন, এখানে অ্যান্সারটা হবে অপশন সি। কোয়েশ্চেন 64. কজ অফ অ্যাকিউট স্টারভেশন ইজ সেলফ রিফিউজাল। আচ্ছা, সেলফ রিফিউজাল, অ্যানোরেক্সিয়া, ডিসফেজিয়া, এটা এন্ট্রাপমেন্ট ইন মাইন্ড, দিস উইল বি দ্য অ্যান্সার। কেন? কারণ ডিসফেজিয়া বা অ্যানোরেক্সিয়া এগুলো সাধারণত একটু ক্রনিক কন্ডিশনে হয়ে থাকে। সেলফ রিফিউজাল অফ অ্যাকিউট স্টারভেশন, এটাকে আসলে স্টারভেশন কন্ডিশন বলা যায় না। এন্ট্রাপমেন্ট ইন মাইন্ড, দিস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট অ্যান্সার হিয়ার। সো অ্যান্সার অপশন ডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টিপিক্যাল প্রেজেন্টেশন অফ পেইন ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস? ওকে, এখানে কিন্তু একটা নট দেওয়া আছে, এটা ভালো করে খেয়াল করেন। হুইচ ইজ নট। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা যে পেইনের প্যাটার্নটা জানি, আপার অ্যাবডোমিনাল পেইনে সিভিয়ার কনস্ট্যান্ট পেইন হয় এবং পেইন ইউজুয়ালি রেডিয়েটস টু ব্যাক। পেইনটা কমনলি ব্যাকে রেডিয়েট করে, এটাও আমরা জানি। মাসল গার্ডিংটা সাধারণত পাওয়া যায় না, কিছু ক্ষেত্রে পাওয়া যেতে পারে, বাট দ্যাটস রেয়ার। এখানে আমরা অ্যান্সার ধরেছি প্রেজেন্স অফ রিবাউন্ড টেন্ডারনেস। আচ্ছা, রিবাউন্ড টেন্ডারনেস বলতে আমরা কোনটাকে মিন করে থাকি? রিবাউন্ড টেন্ডারনেস বলতে আমরা মিন করে থাকি যে যখন আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টকে পালপেট করতে যাব, পালপেশনের ক্ষেত্রে পালপেশনের সময় কিন্তু তার টেন্ডারনেস হওয়ার কথা, কিন্তু রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে সেই সিচুয়েশনটা পালপেট করে হাতটা উঠিয়ে ফেলার পরে তখন পেশেন্টের পেইন হবে। আর এটা হচ্ছে একটা কমন ফিচার ডিউ টু পেরিটোনাইটিস। রিবাউন্ড টেন্ডারনেসটা আমরা কমনলি পাওয়া যায় পেরিটোনাইটিসের ক্ষেত্রে। তার মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যদি পেরিটোনাইটিসের সাথে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্স অফ রিবাউন্ড টেন্ডারনেস পাবো, আদারওয়াইজ নট। সো which of the following is not a typical presentation of acute pancreatitis? This will be answer D, presence of rebound tenderness. Question 66. The most reliable clinical feature of strangulated inguinal hernia is most reliable. Pain অবশ্যই থাকবে, fever, vomiting থাকতে পারে, but the most reliable feature is tense and tender lump in the inguinal region. Very common surgical situation or surgical case. Answer option C. Solid tumor of ovary is খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সবগুলো অপশনের মধ্যে অ্যান্সার অপশন সি, ফাইব্রোমা। ফাইব্রোমা ইজ দ্য সলিড টিউমার অফ ওভারি। অ্যান্সার সি। কোয়েশ্চেন 68. কম্পোনেন্ট অফ সেকেন্ডারি সার্ভে ইন এ ট্রমাটিক পেশেন্ট ইজ। আচ্ছা, সার্জারি কেসগুলোর ক্ষেত্রে ট্রমাটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা ম্যানেজ করেছিলাম, ABCD ম্যানেজমেন্ট। তো এখানে আমরা দেখি সেকেন্ডারি সার্ভেতে, প্রাইমারি সার্ভেতে আমরা যেটা করে থাকি সেই ABCD ম্যানেজমেন্টটা করে থাকি। প্রাইমারি সার্ভেতে বিতে আছে এয়ারওয়ে অ্যান্ড সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল, বিতে আছে ব্রিথিং অ্যান্ড ভেন্টিলেশন, অ্যান্ড সিতে আছে সার্কুলেশন অ্যান্ড কন্ট্রোল অফ হেমোরেজ। সো এই তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি সার্ভের ট্রায়াড। সো সেকেন্ডারি সার্ভের অপশনটা হচ্ছে হেড টু টো এক্সামিনেশন, কাজেই অ্যান্সার উইল বি অপশন বি, হেড টু টো এক্সামিনেশন। দিস ইজ দ্য সেকেন্ডারি সার্ভে। Question 69. Common feature to all spondyloarthritis.
সব স্পন্ডাইলো আর্থ্রাইটিসে আমরা কোনটা পাই? আমরা জানি যে সব স্পন্ডাইলো আর্থ্রাইটিসে আমরা কমনলি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অপশন সি, HLA-B27, দ্যাট মিনস হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন B27। এটা আমরা সব স্পন্ডাইলো আর্থ্রাইটিসে পজিটিভ পেয়ে থাকি। সো কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি। এখন কোয়েশ্চেন 70, ফিব্রিনোলাইসিস ইজ ডান বাই। আচ্ছা, এটা আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ফিজিওলজি থেকে এসেছে। ফিব্রিনোলাইসিস কিসের 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 মাধ্যমে আমরা করে থাকি? ফিব্রিনোলাইসিস প্রথমেই যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে প্লাজমিন, অ্যান্ড প্লাজমিনোজেন ইজ দ্য ইনঅ্যাক্টিভ ফর্ম। প্রথমে প্লাজমিনোজেন, সেখান থেকে টিস্যু প্লাজমিনোজেন ফিব্রিনের সাথে বাইন্ড করে, দেন টিস্যু প্লাজমিনোজেন ফ্যাক্টর, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, সেটা অ্যাক্টিভেটেড হয়, দেন প্লাজমিন ফর্ম করে, দেন ফিব্রিনোলাইসিস অকার্স। That's why the answer will be option A, plasminogen. Question 71. Which of the following is true for wound healing by secondary intention? Okay. আমরা জানি wound healing দুইভাবে হতে পারে, প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন। এবার অপশনগুলো দেখা যাক। Takes place in clean wound. This is primary infection. B, fine scar formation, primary infection. Applicable for infected wound. এই যে পেয়ে গেলাম, অলরেডি একটা ওন্ড আছে, সেটা ইনফেক্টেড হয়ে গিয়েছে। নাও দিস উইল হিল বাই সেকেন্ডারি ইন্টেনশন। সো অপশন সি, ইনফেক্টেড ওন্ড ইট কমনলি হিলস বাই সেকেন্ডারি ইন্টেনশন। সো কোয়েশ্চেন 71, অপশন সি। কোয়েশ্চেন 72, এক্সাম্পল অফ প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ। আচ্ছা, আরেকটা কমিউনিটি মেডিসিনের কোয়েশ্চেন। এবার কয়েকটা কোয়েশ্চেন এসেছে এবার কমিউনিটি মেডিসিন থেকে, 5টা কোয়েশ্চেন করার কথা ছিল, মোটামুটি সেরকমই আমরা পাচ্ছি। প্রবাবিলিটি স্যাম্পলিং কাদের ক্ষেত্রে করা হয়? র্যান্ডম স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে আমরা র্যান্ডম স্যাম্পলিংকে বুঝিয়ে থাকি। আর এখানে যে বাকি 3টা স্যাম্পলিং বুঝিয়েছে, কোটা স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, দিস ইজ নন র্যান্ডম। মানে আমরা স্পেসিফিক কারো কাছ থেকে যদি স্যাম্পল কালেক্ট করে থাকি সেক্ষেত্রে BCD অ্যান্সার হবে। প্রবাবিলিটি অর প্রবাবিলিটি স্যাম্পল বলতে আমরা র্যান্ডম স্যাম্পলিংকেই বুঝে থাকি। অ্যান্সার অপশন এ। আচ্ছা, লেট সাইড, কোয়েশ্চেন 73, লেট সাইড অফ সাইন অফ ডেথ ইজ। আমরা এখানে পাচ্ছি লেট সাইন, সবগুলোই এখানে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, কুলিং অফ বডি, ডাইলেটেশন অফ পিপিল, রাইগর মর্টিস, সবগুলোই সাইন অফ ডেথ। বাট সবচেয়ে লেট সাইন হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন। দ্যাট মিনস ডেথ ওয়াক্স, অ্যাডিপোসিয়ার বা ডেথ ওয়াক্স যেটা, সেটা ফর্ম হয়ে থাকে একদমই লেট স্টেজে। কুলিং অফ বডি, রাইগর মর্টিস, ডাইলেটেশন অফ পিপিল, এগুলো হচ্ছে আর্লি সাইন অফ ডেথ। সো অ্যান্সার উইল বি অপশন এ। Question 74. Absolute indication of splenectomy. লিম্ফোমা, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া অনেক কিছুই হতে পারে, বাট অ্যাবসোলিউট ইন্ডিকেশন মানে স্প্লিনেক্টমি করতেই হবে, মাস্ট ফর অপশন ডি, গ্রেড 5 স্প্লিন ইনজুরি। অবশ্যই স্প্লিনেক্টমি করতে হবে, কোনো উপায় নাই এছাড়া। অ্যান্সার উইল বি অপশন ডি। Question 75. Causative organism responsible for cervical cancer. Very common scenario in gynae ward. Answer B, HPV or human papillomavirus. আরেকটা কেস সিনারিও পেয়ে গেলাম। 35-year-old man came to you with following reports: HBsAg negative, anti-HBC IgG positive, anti-HBe IgG positive, anti-HBC IgM negative, anti-HBs positive. Which scenario will match with the above mentioned? আচ্ছা, অনেকগুলো কন্ডিশন এখানে দিয়েছে। এখানে কনভালেসেন্স, এখন আমরা সবার আগে এখানে আমরা আগে অপশনগুলো বাদ দেওয়ার চেষ্টা করি। কনভালেসেন্স এটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি। অ্যাকিউট হেপাটাইটিস আর্লি, এটাকেও আমরা এখন বাদ দিতে পারি, কারণ অ্যাকিউট হেপাটাইটিস হলে সবার আগে HBsAg বা এটা সবার আগে পজিটিভ হওয়ার কথা ছিল। আমরা কি জানি অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে সবার আগে অ্যান্টিজেনটা পজিটিভ হয়, অ্যান্টিজেন নেগেটিভ। সো অপশন এ বাদ, অপশন বি বাদ, অপশন ডিতে কোনটা পাচ্ছি? ইমিউনাইজেশন উইদাউট ইনফেকশন, ইমিউনাইজেশন উইদাউট ইনফেকশন, নো, এটাও আমাদের সাথে মিলছে না। কিন্তু HBsAg অর্থাৎ সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, তার মানে বর্তমানে তার কোনো ইনফেকশন প্রেজেন্ট নাই। অ্যান্টি HBe IgG পজিটিভ, তার মানে কি
অ্যান্টি এইচবিজি আইজিজি পজিটিভ মানে হচ্ছে তার প্রিভিয়াস কোনো একটা ইনফেকশন হয়েছিল এবং বর্তমানে তার আইজিজি অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডি ডেভেলপ করে গিয়েছে। সো অপশন ডিও হবে না। অ্যান্টি এইচবিসি আইজিএম, আচ্ছা আইজিএম কখন পজিটিভ হয়? সাধারণত একটা ইনফেকশনের কিছুদিন পরে, অ্যাটলিস্ট মিনিমাম 2 উইকস অর সামথিং লাইক দ্যাট, এরপরে আমরা অ্যান্টি এইচবিসি আইজিএমটাকে পজিটিভ পাই। কাজেই রিসেন্ট ইনফেকশন সেটাও আমরা বলতে পারছি না। অ্যান্টি এইচবিএস পজিটিভ, সো দ্য অ্যান্সার উইল বি অপশন সি, পাস্ট ইনফেকশন। পোস্ট ইনফেকশন আছে, এটা পাস্ট ইনফেকশন হবে। কোয়েশ্চেন 77, নর্মাল প্রেগনেন্সি। আচ্ছা, প্রেগনেন্সিতে কোন কোন ফ্যাক্টর ইনক্রিজ হয় আর কোন কোন ফ্যাক্টর ডিক্রিজ হয়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গাইনোকোলজি। ফ্যাক্টর 10 ইনক্রিজ হয় প্রেগনেন্সিতে, এটা একদম মুখস্থ বিদ্যা। অ্যান্সার উইল বি অপশন এ। কোয়েশ্চেন 78, দ্য ইপিআই ভ্যাকসিন গিভেন অ্যাট বার্থ ইজ। আচ্ছা, এখানে আবার কেউ ভুল করে মনে করে ফেলতে পারে যে এটা হয়তো টিটেনাস হবে, কারণ বিসিজি তো আসলে টিটেনাস ভ্যাকসিনই। বাট মাথায় রাখতে হবে যে টিটেনাস ভ্যাকসিনটা বলতে কিন্তু আমরা আসলে পরবর্তীতে যে টিটেনাস ভ্যাকসিনটা দেওয়া হয় সেটাকে বোঝানো হয়ে থাকে। ইপিআই ভ্যাকসিন গিভেন অ্যাট বার্থ যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে তাহলে অ্যান্সার হবে অপশন এ, বিসিজি অর ব্যাসিলাস কালমেট গুয়েরিন। অ্যান্সার এ। কোয়েশ্চেন 79, complication of cesarean section is vaginal stenosis not related, injury to liver not related, low platelet count not related, but postpartum hemorrhage or PPH is very, very common in cesarean section. So answer will be option A. Question 80, cause of severe dysmenorrhea in an adolescent girl. আচ্ছা, এটাও একটা কনফিউজিং কোয়েশ্চেন গাইনোকোলজির। প্রথম কথা হচ্ছে ডিসমেনোরিয়া, ভেরি পেইনফুল কন্ডিশন। ডিসমেনোরিয়া দ্যাট মিনস পেইনফুল মেনস্ট্রুয়েশন অ্যান্ড ইটস সিভিয়ার, এবং এটা কার ক্ষেত্রে হচ্ছে? একজন অ্যাডোলেসেন্ট গার্লের ক্ষেত্রে হচ্ছে। অ্যাডোলেসেন্ট গার্লের ক্ষেত্রে আমরা সাধারণত মনে করি যে পলিসিস্টিক ওভারি ডিজিজটাই বেশিরভাগ মানুষ মনে করে থাকে, কিন্তু পলিসিস্টিক ওভারি ডিজিজের ক্ষেত্রে পেইনটা কিন্তু এত বেশি সিভিয়ার হয় না। ডিসমেনোরিয়া এবং সিভিয়ার ডিসমেনোরিয়া যে বলতে যেটা বোঝায় সেটা সাধারণত পাওয়া যায় এন্ডোমেট্রায়োসিসে। আর এটা যদি অ্যাডোলেসেন্ট গার্ল না হয়ে আরেকটু এজড পার্সন হতেন সেক্ষেত্রে আমরা অ্যাডেনোমায়োসিসটা চিন্তা করতে পারতাম, কিন্তু এখানে সবগুলো অপশন কনসিডার করে মোস্ট অ্যাকুরেট ইজ অপশন এ, endometriosis. That means presence of endometrial tissue outside the uterine endometrium. Question 81, which of the following is a compelling indication of calcium channel blocker in the management of hypertension? আচ্ছা, হাইপারটেনশনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা সিসিপি এটা আমরা অনেক ক্ষেত্রেই দিয়ে থাকি। লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশনে কখনোই দেওয়া যাবে না, এটা টোটালি কন্ট্রাইন্ডিকেটেড কন্ডিশন। সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশন, এটাও এতটা মিলছে না। হার্ট ফেলর নো। এখানে সবচেয়ে সেফ অপশন হচ্ছে ওল্ডার পেশেন্ট, অপশন সি। কোয়েশ্চেন 82, CA-125 ইজ দ্য টিউমার মার্কার ফর। আচ্ছা, এখানে ব্রেস্ট ক্যান্সারও ইনক্রিজড হয়, ওভারিয়ান ক্যান্সারও ইনক্রিজড হয়, বাট CA-125 কে আমরা স্পেসিফিক্যালি ওভারিয়ান ক্যান্সারের জন্য মেইনলি চিন্তা করে থাকি। সো অ্যান্সার উইল বি অপশন সি। খুবই ইম্পর্টেন্ট গাইনোকোলজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন 83, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ইনক্লুডস। আচ্ছা, এখানে কি কি বলা আছে? সিনার্জিজমটা কখন হয়ে থাকে? যখন দুটা ড্রাগ, মানে মোটামুটি দুটা ড্রাগই একসাথে পজিটিভ কাজ করছে, বা মোট কথা দুটো ড্রাগ একই ধরনের কাজ করছে, সেটাকে আমরা বলি সিনার্জিস্টিক অ্যাকশন। অ্যান্টাগনিজম, যখন দুটা ড্রাগ অপোজিট কাজ করছে সেটাকে আমরা বলছি অ্যান্টাগনিজম। এনজাইম ইন্ডাকশন, এটাকে আসলে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বলা চলে না, কারণ এটা নর্মালি ফার্মাকোকাইনেটিক ফাংশন। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের অ্যান্সারটা হচ্ছে ইডিওসিনক্রেসি। কেন? ইডিওসিনক্রেসি হচ্ছে এমন একটা কন্ডিশন যখন দেখতে পাবো যে আমরা যেটা এক্সপেক্ট করছি একটা আনএক্সপেক্টেড কন্ডিশন যদি হয়ে যায়। ইডিওসিনক্রেসি হচ্ছে একটা আনএক্সপেক্টেড ড্রাগ রিয়াকশন যদি হয়ে যায় সেটাকে আমরা ইডিওসিনক্রেটিক কন্ডিশন বলতে পারি। সো কোয়েশ্চেন 83, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ইনক্লুডস, অ্যান্সার অপশন সি, ইডিওসিনক্রেসি। কোয়েশ্চেন 84, ইরিভার্সিবল সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। আচ্ছা, এখানে কতগুলো দেওয়া আছে? বিটক্স স্পট, জেরোসিস কনজাংটিভা, নাইট ব্লাইন্ডনেস, কেরাটোম্যালেশিয়া,
সবগুলো ভিটামিন এ ডেফিসিয়েন্সির সাইন, বাট দ্য ইরিভার্সিবল সাইন, অর্থাৎ যেখান থেকে কোনোভাবেই আর ব্যাক করার সুযোগ নেই, দ্যাট ইজ কেরাটোম্যালেশিয়া। দ্যাট মিনস corneal necrosis or corneal liquefaction. Keratomalacia, answer option C. Question 85. Fever is mediated by, answer interleukin 1. কারণ ইন্টারলিউকিন 1 এর কারণেই কিন্তু হাইপোথ্যালামাসে ফিভারের কন্ডিশনটা, হাইপোথ্যালামাস টেম্পারেচার সেট পয়েন্টটা হাই হয়ে যায়, যার ফলে বডিতে ফিভার হয়। সো ফিভার ইজ মেডিয়েটেড বাই, answer option D, interleukin 1. Question 86. Which of the following is a common complication of SGLT2 inhibitor? আচ্ছা, SGLT2 জিনিসটা কি? সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার। SGLT2 ইনহিবিটর, SGLT2 ইনহিবিটরের ফলে কি কাজটা হয়? সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার ইনহিবিটরের ফলে গ্লাইকোজিউরিয়া একটা কমন সিচুয়েশন, এবং এর ফলে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে জেনিটাল ইনফেকশন। কারণ এ ধরনের সিচুয়েশনে একটা জিনিস কমনলি পাওয়া যায়, ওয়ান ইজ ফাঙ্গাল ইনফেকশন, অ্যানাদার ওয়ান ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন, যার ফলে কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ, জেনিটাল ইনফেকশন। Question 87. In Bangladesh, minimum recommended number of antenatal care visit, ANC visit, very common in gynae ward. Answer will be option A. WHO বাংলাদেশের জন্য মিনিমাম অ্যান্টিনাটাল কেয়ার ভিজিট বা ANC ভিজিট 4টা বলে সিলেক্ট করেছে। সো অ্যান্সার উইল বি অপশন এ। ওকে, আমরা একদম শেষের স্লাইডে চলে এসেছি। রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন, একদম ইজি একটা কোয়েশ্চেন, মেডালা। অ্যান্সার উইল বি অপশন এ, মেডালা। 89. ফরেন্সিক রেডিওলজি ডিলস উইথ দ্য ডিটারমিনেশন অফ, আচ্ছা এখানে কেউ আবার ডাবল অ্যান্সার মনে করতে পারেন, আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ফরেন্সিক রেডিওলজি ফরেন বডি নিয়েও ডিল করে, আবার এজ নিয়েও ডিল করে, তবে ফরেন্সিক রেডিওলজি সবচেয়ে বেশি ডিল করে ফরেন বডির চাইতে এজ নিয়ে সবচেয়ে বেশি ডিল করে থাকে। সো এই বি অ্যান্ড সি দুটা অপশনের মধ্যে অপশন সি ইজ মোর কারেক্ট। সো অ্যান্সার উইল বি অপশন সি, ফরেন্সিক রেডিওলজি ডিলস উইথ দ্য ডিটারমিনেশন অফ এজ, সি। Question 90. Leukocyte induced acute tissue injury is, আচ্ছা arthritis, atherosclerosis no, pulmonary fibrosis no, arthritis no. Answer will be asthma. Why? Because asthma, আমরা জানি যে asthmaতে ইওসিনোফিলিক ইনজুরি, ইওসিনোফিলের ইফেক্টটা এখানে অনেক বেশি। Eosinophil, one kind of leukocyte induced acute tissue injury. Answer is option B, asthma or bronchial asthma, whatever we say. Question 91. Oligohydramnios is severe in gestational diabetes, anencephaly, nulliparous women. অলিগোহাইড্রামিওস জিনিসটা কি? যখন ফ্লুইডটা অনেক বেশি কম থাকে, আর ফ্লুইডটা এত বেশি কম তখনই থাকবে when there is renal agenesis of fetus, অর্থাৎ ফিটাসের কিডনিটা তখনও জেনারেশন হয়নি, যার ফলে ইউরিন ফর্মেশন হচ্ছে না, ফিটাসের কিডনি জেনারেশন হচ্ছে না, ইউরিন ফর্মেশন হচ্ছে না, দ্যাটস ওয়াই দেয়ার ইজ অলিগোহাইড্রামিওস। সো অ্যান্সার উইল বি অপশন ডি, renal agenesis of fetus. Question 92. Which of the following drug can be used in a pregnant lady with rheumatoid arthritis? আচ্ছা, এটা শুধু rheumatoid arthritis না, প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কোন কোন ড্রাগ ইউজ করা যায়? Which drugs are safe in pregnancy? এটা খুবই ইম্পর্টেন্ট টপিক বরাবরই ফার্মাকোলজির জন্য। অ্যান্সার ইজ অপশন বি, প্রেগনেন্সিতে সেফ হচ্ছে সালফাসালাজিন। Question 93. Programmed cell death is regulated by, একদমই ইজি জেনারেল প্যাথোলজির কোয়েশ্চেন। অ্যান্সার ইজ অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়া যেটা করে সেটা আমাদের নর্মাল প্রোগ্রামড সেল ডেথ, আর লাইসোজোম যেটা করে থাকে সেটা হচ্ছে সুইসাইডাল। সো প্রোগ্রামড সেল ডেথ যদি আমরা বলে থাকি, অ্যান্সার অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। কোয়েশ্চেন 94. সিমটমস অফ মাইল্ড শক, আচ্ছা শক মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। এখন আমরা আসি অপশনগুলোতে। ফল অফ ব্লাড প্রেশার, এটা মডারেট। রিডিউসড ইউরিনারি আউটপুট, এটাও মডারেট কন্ডিশন। অপশন ডি, কোমা, এটাও মডারেট কন্ডিশন। তো মাইল্ড শকে সবার আগে যেটা আমরা পাই সেটা হচ্ছে রাইজ অফ রেসপিরেটরি রেট, কারণ শক হবার কারণে রেসপিরেটরি রেটটাকে রাইজ করে মাইল্ড কন্ডিশনের সিচুয়েশনটাকে ওভারকাম করার চেষ্টা করা হয়। সো অ্যান্সার উইল বি অপশন এ। কোয়েশ্চেন 95. লাইনিং অফ ইউরিনারি ট্র্যাক্ট
একদমই বেসিক হিস্টোলজির কোয়েশ্চেন, ইউরিনারি ট্র্যাক্টের লাইনিং সবাই জানি আমরা। অ্যান্সার ট্রানজিশনাল এপিথেলিয়াম, অপশন ডি। Question 96. Which of the following signs is characteristic for Stevens-Johnson syndrome? আচ্ছা, আমরা অলরেডি ডার্মাটোলজি থেকে আমরা অলরেডি এবার 3টা কোশ্চেন পেয়ে গিয়েছি সব মিলিয়ে। কোবনার ফিনোমেনন অফ স্পিড সাইন, ডিম্পল সাইন, নো। কারেক্ট অ্যান্সার ইজ নিকোলস্কি সাইন। আচ্ছা, নিকোলস্কি সাইন জিনিসটা কি? নিকোলস্কি সাইন আমি যদি মুখে যদি বোঝাতে চেষ্টা করি তাহলে এমন একটা সিচুয়েশন যে just beneath the superficial skin there is something fluid filled, and the skin is easily taken, sometimes the skin is easily taken off. This is what we call Nikolsky sign. আর এই জিনিসটা স্টিভেন্স জনসন সিন্ড্রোমে আমরা খুব কমনলি দেখতে পাই। So the answer will be option D, Nikolsky sign. Question 97. Indication of circumcision. Epispadias, hypospadias, undescended testes, তিনটার একটাও না। Answer is answer D, phimosis. That means the skin is too tight. So in case of phimosis, circumcision is done. Answer is option D. Question 98. খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, মেডিসিনের বা এন্ডোক্রাইনোলজির, এন্ডোক্রাইন মেডিসিনের খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। 35-year-old woman presented with palpitation, excessive sweating, and heat intolerance for 2 weeks. Her serum T3 T4 levels, আচ্ছা এখানে T3 T4 হবে। Serum T3 T4 levels were high and TSH level was undetectable. Radioiodine uptake of thyroid gland was low. The most likely diagnosis is, আচ্ছা এটাকে তাহলে এখন আমরা কয়েকটা পার্টে ভাগ করে ফেলি। 35-year-old woman-এর কি হয়েছে? পালপিটেশন, এক্সেসিভ সোয়েটিং, হিট ইনটলারেন্স হচ্ছে 2 উইকস ধরে। সো আমরা বুঝতেই পারছি যে এটা একটা অ্যাকিউট কন্ডিশন। সেই সাথে সেরাম T3 T4 লেভেল হাই এবং TSH লেভেল আনডিটেক্টেবল। কাজেই আমরা বুঝতে পারছি যে ওনার হাইপারথাইরয়েডিজম কন্ডিশনে উনি আছেন। আচ্ছা, গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, টক্সিক অ্যাডেনোমা, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস সবগুলোতেই এই ফিচারগুলো পাওয়া যায়। কারেক্ট অ্যান্সার আমরা জাজ করব যেটা দিয়ে, রেডিও আয়োডিন আপটেক অফ থাইরয়েড গ্ল্যান্ড ওয়াজ লো। এই যে এই লাস্ট কথাটা দিয়ে, রেডিও আয়োডিন আপটেক অফ থাইরয়েড গ্ল্যান্ড ওয়াজ লো, এই কথাটা দিয়ে আমরা বাকি সবগুলো ডায়াগনোসিসকে ডিফার করতে পারছি। সবগুলো অপশনের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের রেডিও আয়োডিন আপটেক লো হয় অনলি ইন কেস অফ সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, আর টক্সিক অ্যাডেনোমা, টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, গ্রেভস ডিজিজ এগুলোতে হয় মডারেট আপটেক নয়তো হাই আপটেক হয়ে থাকে। সো লো আপটেকের কারণে এখানে অ্যান্সার হবে অপশন ডি, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। কজ অফ ইন্ট্রাইউটেরাইন ডেথ, আচ্ছা ইন্ট্রাইউটেরাইন ডেথ বা আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, আইইউএফডি যেটাই বলি না কেন, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা ব্রিজ প্রেজেন্টেশন এটাও না, বাইকর্নুয়েট ইউটেরাস, বাইকর্নুয়েট ইউটেরাসের ক্ষেত্রেও আইইউএফডি আমরা সাধারণত আইইউএফডি আমরা সেটাকে বলে থাকি না সাধারণত। কমন and here the most commonest presentation is diabetes mellitus, so the answer will be option A. Now the last question, carpal tunnel syndrome, carpal tunnel consists of, আচ্ছা এটা আসলে carpal tunnel consists of বলতে এখানে আসলে carpal tunnel syndrome কে বোঝানো হয়েছে। তো আমরা জানি যে carpal tunnel syndromeটা কখন হয়ে থাকে। carpal tunnel syndromeটা হয়ে থাকে median nerve compression এর কারণে। So carpal tunnel consists of median nerve. আচ্ছা তাহলে এখানেই আমাদের এখন শেষ হয়ে গেল আমাদের 48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মেডিকেল অংশটির লাইভ সমাধান। আমি ডক্টর আফিয়া তাসনিম যথাযথভাবে চেষ্টা করেছি এটা যথেষ্ট কারেক্টভাবে বলার। আপনাদের তারপর যদি কোনো কোশ্চেনে কোনো ধরনের কনফিউশন থাকে কাইন্ডলি এখানে কমেন্ট করে জানাবেন, আমি তারপর আবার চেষ্টা করব কারো কোনো কোশ্চেন থাকলে সেটাকে আরও ভালোভাবে সলভ করে দেওয়ার জন্য। আর আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসুন মায়া ছড়াই। আল্লাহ হাফেজ।